গতকাল ধান সেদ্ধ করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পৌষের ভোরের শীতের আলসেমি পেরিয়ে ধান উদ্ধারের জন্য সকাল সকাল পানিতে নেমে পড়লাম। রোদ ওঠার আগেই ধান সেদ্ধ করে রোদে দিতে হবে, তাই গতকালের চেয়ে আজকের দিনটি হবে বেশ পরিশ্রমের। ধানের বস্তাগুলো পানি খেয়ে বেশ ভারী হয়েছিল, তুলতে বেশ কষ্টই হচ্ছিল, তাই আপাতত এক একটি করে ঘাটলায় তুলে রাখলাম। পানি ঝরে হালকা হলে পরে উপরে তুলব। গতকালের ইট দিয়ে বানানো উনুনে পাতিল চড়িয়ে বসিয়ে দিলাম ধান সিদ্ধ। ফসলের ক্ষেতে ধানের একটি জীবনচক্র আছে। কয়েকটি ধাপে একটি চারা ধান গাছ হতে একটি পরিপূর্ণ ধান গাছ আসে। সেই ফসল আবার কৃষকের উঠোনে বেশ কয়েকটি ধাপ পেরিয়ে খাওয়ার প্লেটে উঠে ভাবতেই অবাক লাগছে। কৃষিকাজ একার পক্ষে সম্ভব নয়, একজন আরেকজনের উপর নির্ভরশীল। এই যেমন আমার কাজটি এগিয়ে দিতে চলে আসেন আমার প্রতিবেশী ফুপু, ভাবি এবং খালারা। গ্রামের নিয়মটাই এমন, আজ আমি সাহায্য করলে কালকে আমাকে আরেকজন সাহায্য করবে। এই বিশ্বাসেই সম্পর্ক টিকে থাকে গ্রামে। প্রতিবেশী মানেই শুধু পাশের বাড়ির মানুষ না, প্রতিবেশী মানেই পরিবারের অংশ। পরিশেষে সবার সহযোগিতায় প্রায় 3 মণ ধান আমি সিদ্ধ করে ফেলি। আমার নিজেরও বিশ্বাস হচ্ছিল না আমি এত কিছু করে ফেলেছি। গ্রামের সৌন্দর্যটা আসলে এখানেই। আপনি কোনো ব্যাপারে আটকে থাকবেন না, কেউ না কেউ আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। সবশেষে সিদ্ধ করা ধান রোদে শুকানোর জন্য আবারও বিলে নিয়ে যাচ্ছি। এভাবে শুকাতে হবে 5 কি 6 দিন, তাহলে ধান ভাঙানোর মতো উপযুক্ত হবে। ধান প্রক্রিয়াজাতকরণের প্রতিটি ধাপই অত্যন্ত পরিশ্রম এবং যত্ন নিয়ে করতে হয়। একটা ধান প্লেটে ভাত হয়ে ওঠার গল্পটা একটা বিরাট সাহিত্য বললে আসলে ভুল হবে না। ভাত নষ্ট করার পূর্বে কতটা মূল্য দিয়ে প্লেটে উঠেছে তা আমাদের ভাবতে হবে।